নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের সম্পর্কের ইতি টানার পর হুতিরা ফের নড়ে চড়ে বসেছে। ইসরায়েলে আক্রমণের ধার আরও বাড়িয়েছে। হুতি গোষ্ঠীর একের পর এক আক্রমণে অনেকটা দিশেহারা ইসরায়েল। আবারও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে কাঁপিয়ে দিল ইয়েমেনের হাইপারসনিক মিসাইল। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নকে লক্ষ্য করে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। গত কয়েকদিনের মধ্যে দ্বিতীয়বারের মতো হাইপারসনিক মিসাইলের ভয়ে ইসরায়েলের লাখো মানুষ ব্যাংকারে আশ্রয় নেয়। এই হামলার ফলে জেরুজালেম, তেলাবিব সহ আশেপাশের এলাকায় সাইরেন বেজে ওঠে এবং বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত হয়। এ সময় হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত হয় বলে জানিয়েছে ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, এই হামলা গাজার জনগণের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে পরিচালিত হয়েছে। তিনি দাবি করেন ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যবস্তুকে আঘাত হেনেছে, যার ফলে ইসরায়েলের বহু মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হন এবং বিমান চলাচল প্রায় 1 ঘন্টার জন্য বন্ধ থাকে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানায়, তারা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের যোগাযোগ বন্ধের ঘোষণায় ইসরায়েলে হামলা আরও বাড়িয়েছে হুতি গোষ্ঠী। শক্তিশালী এমন সব হামলায় এখন দিশেহারা ইসরায়েল। মঙ্গলবার ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের পক্ষ থেকে ইসরায়েলের বিমানবন্দর বেন গুরিয়নে হামলার তথ্য নিশ্চিত করেছে খোদ তেলাবিব। আকাশে ক্ষেপণাস্ত্রের দৃশ্য দেখে লাখ লাখ ইসরায়েলি আশ্রয়কেন্দ্রের খোঁজে ছুটাছুটি করেন। কয়েকদিনের ব্যবধানে এই বিমানবন্দরে দ্বিতীয়বারের মতো হামলা চালায় প্রতিরোধ দলটি। এর আগের বারের হামলায় বেশিরভাগ বিদেশি এয়ারলাইন্স কোম্পানি ইসরায়েলে ফ্লাইট বাতিল করেছিল। ইসরায়েলের সবচেয়ে স্পর্শকাতর স্থাপনার আকাশ প্রতিরক্ষা বলয় ভেদ করে পরপর এমন হামলা নেতানিয়াহুর দেশটির ভঙ্গুর প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রকাশ্যে এনেছে। এমন অবস্থায় ইসরায়েলি সরকার যেন দিশেহারা। এই হামলা এমন সময় ঘটেছে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুতিদের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করেছেন, যার আওতায় হুতিরা মার্কিন জাহাজে হামলা বন্ধে সম্মত হয়েছে। তবে হুতিরা স্পষ্ট করে জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে তাদের হামলা অব্যাহত থাকবে। এই ঘটনার পর ইসরায়েল ইয়েমেনের হোদেইদা, রাস ইসা ও আল সালিফ বন্দরের আশেপাশের এলাকায় হামলা চালিয়েছে, যা হুতিদের সামরিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে এবং ইসরায়েল হুতি সংঘর্ষের নতুন মাত্রা যোগ করেছে। ইয়েমেনের দলটি জানিয়েছে, লোহিত সাগরে থাকা অন্য জাহাজগুলোতে হামলা না করলেও ইসরায়েলের কোনো জলযান রেহাই পাবে না। এমনকি ইসরায়েল জুড়ে হামলা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে দলটি। লোহিত সাগরে থাকা মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইসরায়েলে কিছু হামলা ঠেকাতে পারলেও ট্রাম্প প্রতিরক্ষা সরিয়ে নেয় এখন ইয়েমেনের মিসাইলের সরাসরি নিশানায় পড়েছে নেতানিয়াহুর দেশটি। গাজায় বর্বরতার বিরুদ্ধে 17 মাস ধরে ইসরায়েলে 40টির বেশি ব্যালিস্টিক মিসাইলে হামলা চালিয়েছে প্রতিরোধ দলটি। ছুটছে একের পর এক ড্রোনও।